7 দিনে কি আসলেই গুছতে চান্স সম্ভব? সম্ভব নাকি সম্ভব না? ব্রো, সম্ভব। তবে আমার কিছু কথা শুনো। দেখো, তোমার যদি মোটামুটি গোছানো একটা প্রিপারেশন থাকে, মানে এতদিন পরে আসছো, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করো নাই, টাইম নষ্ট করো নাই, ভাই পড়ছো অ্যাজ এ স্টুডেন্ট 2 ঘন্টা হইলেও পড়ছো, তাহলে সম্ভব। এখন যা লাগবে সেটা হলো গোছানো প্রিপারেশন। তো 7 দিনে কিভাবে সম্ভব, বা 7 দিনে তোমাদের আমি একটা প্ল্যান করে দিব। আমি জানি তোমাদের মাথায় ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। তার আগে আরেকটা দুঃসংবাদ দিই। কি দুঃসংবাদ? ভাই কোশ্চিন নাকি এবার যে ইউএসটি করবে, মানে জবিপ্রবি প্রবি যশোর বিজ্ঞান প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়, এটাও আমরা শুনতেছি যে গুচ্ছের কোশ্চিন প্যাটার্ন নাকি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব? আমরা তো সমস্যার মধ্যে আছি। শোনো, চিন্তা করো। বাংলা ফার্স্ট পার্ট থেকে এমনিও আগে কোশ্চিন হইতো, এখনো কোশ্চিন হবে, ঠিক আছে? আগে যদি ফার্স্ট পার্ট থেকে এই যে বললাম 25টা কোশ্চিন হইতো, এখন এই জায়গায় 20টা কোশ্চিন হবে। এইরকম একটা ব্যাপার স্যাপার ঘটবে। প্যাটার্ন বেশি পরিবর্তন হবে না। 100%-এর জায়গায় এটা পরিবর্তন হয়ে সর্বোচ্চ 70-তে চলে আসবে। এবার বাংলা তো বাংলায় থাকবে, ইংলিশ ইংলিশই থাকবে। এবার আমি তোমাদের একটা পার্টের কথা বলি, সেটা হলো জিকে। এটাকে আমরা কি বলতেছি ব্রো? মৌলিক জিকে বা বেসিক জিকে, তাই না? এই বেসিক জিকে নেই তোমাদের যত রকম সমস্যা। কেন বলো তো? কারণ আমরা সবাই জানি গুচ্ছতে যে মৌলিক জিকেটা আছে সেটা টেক্সট বুক থেকে কোশ্চেন করা হয়। কোন টেক্সট বুক? তোমার টেক্সট বুক আছে হলো 6টা। তার মধ্যে 5টা টেক্সট বুকের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে 10টা বই, আরেকটা আইসিটি টেক্সট বুক, টোটাল 11টা বই। এইটা কিন্তু গুচ্ছ বলছে, তুমি অন্য কোনো ভার্সিটির জন্য এগুলো পড়ো নাই, বাট গুচ্ছের জন্য পড়তে হচ্ছে। তাহলে ভাই গুচ্ছের কি এই প্যাটার্ন একদম চেঞ্জ করে দিবে? জবি প্রবি যদি কোশ্চেন করে বা খুলনা যদি কোশ্চেন করে, মৌলিক জিকে থেকে কোনো কোশ্চেনই করবে না এমন কোনো কিছু হবে? ইকোনমিক্স থেকে কোশ্চেন করবে না, লজিক থেকে কোশ্চেন করবে না, আইসিটি থেকে কোশ্চেন করবে না, এমন ভূগোল থেকে কোশ্চেন করবে না এমন কোনো কিছু হবে? না ভাই, এমন কোনো কিছু হবে না। কেন হবে না বলো তো? কারণ হইলো গুচ্ছ সার্কুলারে একদম সুন্দর মতো মার্ক আউট করে দিছে যে বাবা দেখো, তোমাদের যে শর্ট সিলেবাসটা এইচএসসি 23 ব্যাচের, সেই শর্ট সিলেবাসের যে মৌলিক বইগুলো আছে, মানে আমি যে 6টা বইয়ের কথা বললাম, এই 6টা বই থেকে তোমার কোশ্চিন করা হবে জিকে। তার মানে জিকে তোমার কোশ্চিন যেই ভার্সিটিই করুক, জবিপ্রবি করুক, খুলনা করুক, সাস্ট করুক, যাই করুক না কেন, ঘুরে ফিরে কিন্তু তোমার মানে 25টা মৌলিক জিকেই থাকতেছে। তার মানে এখানে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হইলো না, রাইট? আর বাংলার ক্ষেত্রে বাংলার আর কি পরিবর্তন হয়? হয়তো সেকেন্ড বার থেকে একটু বেশি ইন করে দেবে, এমন একটা ব্যাপার হইতে পারে। খুলনা ভার্সিটি, খুলনা ভার্সিটি আমরা সবাই জানি খুলনার ল বেস, খুলনার ল নিয়ে আমি লাস্টে কিছু কথা বলবো, ওকে? তাহলে এখন এটা একটা দুঃসংবাদ ছিল যে তোমাদের কোশ্চেন কিছুটা এইদিক ওইদিক হইতে পারে। আমরা তোমাদেরকে যেভাবে সাজেশন দিই, কোশ্চেন কি আমরা করি বলো? না। আমরা বিগত সাল অ্যানালাইসিস করে সবকিছু চেক করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সাজেশনটা দিয়ে থাকি। তো 100%-এর জায়গায় যদি 70% কমন পড়ে, তোমরা গালি দাও। মানে মানুষ এমন একটা জাতি, যেই জাতির মধ্যে মানে কি বলবো, কখনো যে একটা মানে কি বলে এটাকে যে মানে কারু কারু মানে আমি বলতে পারতেছি না, মানে কতদিন কথাটা মনে পড়ছিল যে মানুষ এমন একটা জাতি যে এর মধ্যে কখনো মানে তুমি আমার থেকে যে কোনো কিছু পাইছো এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবা, এই কৃতজ্ঞতা বোধটা নাই মানুষ জাতির মধ্যে। কৃতজ্ঞতা বোধ জীবনে কখনো ছিল না, না এখন আছে, ভবিষ্যতে কখনো থাকবে। ব্যাপারটা এইভাবে এসে গতদিন একটা কমেন্ট আসছে, ভাইয়া 100%-এর জায়গায় 70% কেন কমন পড়লো? হ্যাঁ, এইটা হয়েছে সেইটা হয়েছে, আমার ভালো মতো এক্সাম হয়নি। ব্রো, 70% যে কমন পড়ছে এই জন্য তুমি আমার কাছে কৃতজ্ঞতা বোধ করছো? না ব্রো। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তুমি কি ছিলা? আমাকে একটু বুঝাও। বাংলা ভাষায় বলতেছি, বড় ভাইয়ের মতো গাইড করতেছি, ভালো করে বুঝো। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তুমি কি পড়ছো? আমাকে একটু বুঝাও না। সমাস সাজেশনের মধ্যে কমন আসে, কারো আসে, এইগুলোই তো ঘুরে ফিরে কোশ্চেন গুলো আছে, তাই না? মানে আমি বুঝি না ভাই তোমাদের অবস্থা, যে মানুষ এমন একটা জাতি যার কৃতজ্ঞতাবোধ কখনো ছিল না, কখনো আছে না, কখনো থাকবে। তাহলে ভাই আপনি ভিডিও কাদের জন্য বানাচ্ছেন? গোটা কয়েক কিছু স্টুডেন্ট বা কিছু শুভাকাঙ্ক্ষী বেনিফিক্টর যারা আমার বা আমাদের প্ল্যাটফর্মে, তাদের জন্য বানাচ্ছি। তোমরা ভাই স্কিপ করো। তাহলে কোশ্চেন প্যাটার্ন যদি চেঞ্জও হয়, সামারি এটাই দাঁড়াইলো যে একটু হার্ড হবে, রাইট? একদম আকাশ পাতাল কিছু হবে না, কোশ্চেনটা হার্ড হবে। যদি হার্ড হয়, সেই ক্ষেত্রে আমরা জানি গুচ্ছতে 55-তে তো চান্স হয়, তখন এই 55 মার্ক তোলা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তাহলে ভাইয়া আপনি টাইটেল দিচ্ছেন যে 7 দিনের প্রিপারেশন, এটা নিয়ে কথা বলেন, ভুলভাল টপিক নিয়ে আপনার কথা বলার দরকার নাই, ওকে? দেখেন, আমি আগে আপনাকে একটু বলি, আপনি এতদিন বলেন তো, যদি ফার্স্ট টাইমার হয়ে থাকেন, গত বছর আগস্ট মাস থেকে পড়তেছেন না? হ্যাঁ। প্রায় 6 মাস পড়েননি? হ্যাঁ। সেকেন্ড টাইমার হলে আপনি প্রায় 1.5 বছর, 1.5 বছর পড়েননি? পড়ছেন। বাংলা পড়ছেন? পড়ছেন। ইংলিশ পড়ছেন? পড়ছেন। জিকে পড়ছেন? পড়ছেন। সবকিছুই পড়েননি আপনি নিজে বুকে, মানে মাথায়, একটু নিজের মাথার ভেতর থেকে একটু বলেন তো। আনাস ভাইয়ের মতো কথা চলে আসছে, তো সরি ফর দ্যাট। আচ্ছা, যাই হোক, আপনি কমপ্লিট করছেন, তো এখন আপনার কি দরকার বলেন তো? এখন আপনার টপিকগুলো রিভিশন দেওয়া দরকার। এখন আপনি কিভাবে রিভিশন দিবেন আমাকে একটু বুঝান, একটু ভালো করে বুঝবেন। যেহেতু
কোশ্চিন যে ইউএসটি বা কেউ করবে, তার মানে গুচ্ছর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না। বুঝাই যাচ্ছে, এটা কোশ্চেন কই থেকে করবে, বিসিএস থেকে কিছু নেবে, ঢাবি থেকে কিছু নেবে, রাবি থেকে কিছু নেবে, চবি থেকে কিছু নেবে, খুলনা থেকে কিছু নেবে, জেইউএসটি থেকে কিছু নেবে, বিউপি থেকে নেবে, জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে নেবে। এইরকম টোটাল মিলে একটা মিক্স কোশ্চেন এরা করবে। আইএলস থেকে, আইএলস না সরি, ক্লিস টফেলস থেকে কিছু নেবে, এইরকম মিলে একটা মিক্স কোশ্চেন করবে। এইটাই আমাদের প্রেডিকশন। প্রেডিকশন মিলুক বা না মিলুক, আমরা তোমাদের জন্য একটা কাজ করছি দেখো। আমাদের কিন্তু গতদিন পর্যন্ত অক্সিজেন ব্যাচ কিংবা আম, কি বলে এক্সাম ব্যাচে আমরা ভর্তি নিচ্ছিলাম। আমরা আজকে থেকে ওই দুইটা ব্যাচে ভর্তি একদম পোস্টপোন করে দিছি। কেন পোস্টপোন করে দিছি? কারণ আমরা চাই ওই ব্যাচে তোমরা আর ভর্তি না হও, কারণ ওখানে ভর্তি হইলে তুমি এখন আর কমপ্লিট করতে পারবে না ভাই। ব্যাচটা এইভাবেই রান করা হয়েছে বা সাজানো হয়েছে, এখন আর তুমি কমপ্লিট করতে পারবে না। তুমি এখন কি করতে পারো, তোমার রিভিশন সবার চেয়ে 10 গুণ বেশি আগায় রাখার জন্য একটা কাজ করতে পারো। কাজটা কি? আমরা গত 8 মাসের পরিশ্রম করে, কয় মাস ভাইয়া, 8 মাস, হাতে গোনা 8টা মাস পরিশ্রম করে আমরা 6000 MCQ এর একটা পিডিএফ রেডি করছি, যেখানে বাংলা প্লাস ইংলিশ আছে 3500টা, আর জিকে আছে হলো 2500টা। মানে মৌলিক জিকে আইসিটি সহ তোমাদের যে 6টা সাবজেক্ট আছে, সেই 6টা সাবজেক্টের কথা আমি এখানে বলতেছি, ঠিক আছে? এই 6000 MCQ তুমি যদি আজকে কালেক্ট করে পড়তে থাকো, তাহলে আমি তোমাকে একটা অ্যাসুরেন্স দিচ্ছি যে এই 6000 মধ্যে থেকে তোমার 30টা কোশ্চিন হুবহু কপি হবে। হুবহু কপি মানে কি, অপশন সহ কমন পড়বে। কেন অপশন সহ কমন পড়বে? কারণ আমরা জানি টপ রেটেড কোশ্চিন গুলো কিন্তু দিন শেষে কপি হয়। কোশ্চিন কি আমি আকাশ থেকে নিয়ে আসছি? না। স্যাররা কি আকাশ থেকে নিয়ে আসবে? না। স্যাররা কি বানাবে? না। কি করবে? মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন কপি মারবে। তো তুমি একটু ভাবো, 6000-এর 0.5% হলো 30টা। 8 মাস ধরে এত খুঁটাই খুঁটাই সিলেকশন করলাম, ঢাবি রাবি চবি বিউপি যতগুলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে, জিএসটি সহ, বিসিএস সহ, ইজিলি 30টা কমন আসবে ভাইয়া। এত কনফিডেন্ট কোথায় পান বুঝেন তো? ব্রো, আমরা বিউপি টাইমে এরকম পিডিএফ দিছিলাম, বলছিলাম 20টা কমন পড়ছিল, 32টা নাকি 37টা ভুলে গেছি। চবির টাইমে বলছিলাম 25 থেকে 30টা কমন পড়বে, তো কমন পড়ছিল হলো 45টা। আমি জিএসসির টাইমে বলতেছি যে তোমার কমন পড়বে 30টা। তাহলে এখন বুঝানো যায় কতগুলো কমন পড়তে পারে। যেহেতু এটা আমাদের একটা এডটেক প্ল্যাটফর্ম, একটা রেপুটেড প্ল্যাটফর্ম, সামনে সেকেন্ড টাইমার ব্যাচ আসতেছে, প্রি অ্যাডমিশন ব্যাচ আসতেছে, সো আমরা আমাদের রেপুটেশন ধরে রাখতে বলছি যে মিনিমাম 30টা কমন পড়বে, বেশি আরো বেশি কমন পড়তে পারে। কারণ ধরো সেকেন্ড টাইম ব্যাচের পেমেন্ট হবে 5000 টাকা, রাইট? প্রি অ্যাডমিশনও সেম হয়। কিন্তু এই স্পেশাল পিডিএফ আমরা কত করে এখানে তোমাদের দিচ্ছি দেখো তো, অনলি 300 টাকা। ব্যাপারটা ভালো করে একটু বুঝো। তাহলে তুমি বলো, এই 300 টাকার জন্য আমরা কখনো আমাদের ব্র্যান্ডের রেপুটেশন নষ্ট করব? না। যেখানে অলরেডি 250+ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে, তারপরে কেন দিচ্ছি পিডিএফটা? কারণ আমরা জানি বাবা এখান থেকে কমন পড়বে। আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টরা বলতেছে, ভাই আপনি এই পিডিএফ গুলো বাইরে কেন দিচ্ছেন? আমরা তো জানি এর মধ্যে কি আছে, কেন দিচ্ছেন? আমাদের প্রতিযোগিতা কেন বাড়াচ্ছেন? ওরা আমার উপর রেগে আছে, আর আপনারা এদিকে গায়ে লাগাচ্ছেন না। তো যাই হোক, আপনার গায়ে লাগান লাগবে না। আপনি যদি এই পিডিএফটা কালেক্ট করেন 300 টাকা দিয়ে, কালেক্ট করে করতে থাকেন, তাহলে আমি এতটা আশা রাখতেছি আপনার 30টা তো হুবহু কমন পড়বেই। প্লাস আপনি এখন কি পড়বেন খুঁজে পাচ্ছেন না, তাই না? আপনার পড়াটা একটা গুছানো প্রিপারেশনের মাধ্যমে সবগুলো রিভিশন হয়ে যাবে, কারণ এখানে সবগুলো টপিক থেকে এমসিকিউ সুন্দর করে সাজানো আছে। প্রথম 100 জনের জন্য পেমেন্ট হলো 300 টাকা করে। তো এটার জন্য আপনার যা করতে হবে এটা হইলো যে, দেখেন, এই যে নাম্বারটা দেখতেছেন 01787520631, এটাই বিকাশ নগদ বা রকেট নাম্বার। এই নাম্বারে আপনি 300 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করবেন। করার পর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে জানাবেন যে ভাইয়া আমি এই নাম্বার থেকে ক্যাশ ইন বা সেন্ড মানি করছি। তারপর আমরা আমাদের পিডিএফ গ্রুপে আপনাকে অ্যাড করে নিব। আমি একটু জানাই রাখি, আমরা সাম্প্রতিক ক্লাস আপনাদের নিব, পিডিএফ দিব, ওখান থেকেও সেম সেম কমন পড়বে, আপনার কোনো চিন্তা করতে হবে না। সো এটাই হলো প্রসিডিউর, আর তেমন কোনো প্রসিডিউর নাই। আমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচ প্লাস ক্র্যাশ কোর্স বা যা যা ছিল অক্সিজেন ব্যাচ সবগুলো কিন্তু ভর্তি অফ করে দিচ্ছি, কারণ ওই কোর্সে ভর্তি হয়ে তুমি কিছু বেনিফিট করতে পারবা না। তোমার এখন যা দরকার সেটা হলো কোশ্চেন রিভিশন দেওয়া। এখন বলতে পারো ভাইয়া পিডিএফ গুলো কিভাবে দেওয়া? এই যে দেখো, এরকম একটা ফাইল তোমাকে দিয়ে দেওয়া হবে। প্রথমে এই যে কারেকশন ফাইল তোমরা সবাই দেখবা, এখানে যা ভুল আছে, আমরা নিজে 6000টা কোশ্চেন খুঁটায় খুঁটায় সবগুলা ভুল বের করছি। আমি চাই না পিডিএফ পড়ে তুমি এমসিকিউ কমন পাও সেটা ভুল থাকে আসো, নো, এটা আমি কখনো চাইবো না। কারেকশন ফাইল এই দেখো, ইম্পর্টেন্ট এই 6টা ফাইল দেওয়া আছে, এখানে 3500টা বাংলা ইংলিশ আছে। এরপর এই যে মৌলিক জিকে ফাইলটা ওপেন করলে এখানে পাবা সোশিওলজি, সিভিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, লজিক, আইসিটি, এই যে আইসিটি কারেকশন ফাইল। এইটুকু মিলাই তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে, যেখানে 6000টা এমসিকিউ আছে, 30+ তুমি শিওর কমন পাবা। আমি মনে করি এই পিডিএফটা পড়ার মাধ্যমে তোমার রিভিশন দিয়ে দেওয়া উচিত। এই যে এই নাম্বার, ক্যাশ ইন বা সেন্ড মানি করো 300 টাকা করে, তুমি আসলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও।
যে তুমি কোন নাম্বার থেকে সেন্ড মানি করেছো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ দাও, মেসেজ দিয়ে আমার সাথে আগে কথা বলো, তারপর সেন্ড মানি করো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। তবে হ্যাসেলস এড়ানোর জন্য, যেহেতু এখন প্রচুর পরিমাণ ভর্তি হচ্ছে, পিডিএফ নিচ্ছে, তো তুমি আগেই সেন্ড মানি করে মেসেজ দিতে পারো, আই থিঙ্ক ইট উইল বি দ্য বেস্ট, রাইট, তোমার জন্য। এখন আসল কথায় চলে আসি, চলো। খুলনা ভার্সিটির ল কেমন? খুলনা ভার্সিটির ল কেমন? দেখো, খুলনা ভার্সিটির ল টপ রেটেড। গুচ্ছের মতো যতগুলো ভার্সিটি আছে তার মধ্যে খুলনার লকে আমরা বেশিরভাগ টাইমে এগিয়ে রাখি, ঠিক আছে। সেই খুলনার ল পাওয়ার জন্য তোমার 67+ বা 65+ মার্ক লাগবে। তুমি যদি গুচ্ছে 65+ মার্ক পাও তাহলে খুলনার ল পেয়ে যাবা। আর যেখানে আমরা এইখানে তোমাকে 30টা কোশ্চেন হুবহু কমন দেওয়ার জন্য নিশ্চয়তা বসে আছি তোমাদের জন্য, সেখানে তোমার জন্য কিন্তু 35টা এমসিকিউ কারেক্ট করার কোনো ব্যাপারই না, রাইট। এতদিনের প্রিপারেশন যেহেতু নিয়ে এসেছো, তো আমি মনে করি এই সুযোগ তুমি হারায়ও না। এই ভিডিও যদি তোমার সামনে যেয়ে থাকে, তুমি পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নাও। জীবনে অনেক টাকা নষ্ট করছো, আমাদের উপর ভরসা করো। আমরা যেহেতু উইলান এডটেক প্ল্যাটফর্ম, একটা রেপুটেড প্ল্যাটফর্ম, তোমাদের 300 টাকা কখনোই বিফলে যাবে না। পরবর্তীতে তুমি আরো দোয়া করবা, পরবর্তী ব্যাচে তোমার ফ্রেন্ডকেই বা তোমার জুনিয়রকেই আমাদের পিডিএফ থেকে এতটা কমন পড়বে দেখার পর আমাদের জন্য রেকমেন্ড করবা, এটা আমরা খুব ভালো মতো জানি, রাইট, ইনশাল্লাহ। সো এখানে তো প্রসিডিউর দেওয়া আছে, তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর পিডিএফটা চেহারা কেমন হবে সেটাও দেখাই দিলাম, কিভাবে ভর্তি হবা সেটাও দেখাই দিলাম। খুলনার লতা বললাম টপ রেটেড ভার্সিটি। তোমার জন্য আমি একটা হেল্প করতে পারি, তোমার যদি ইংলিশ বেসিকে প্রবলেম থাকে, এই 10টা গিফট ক্লাস আমার থেকে কালেক্ট করে নাও, ঠিক আছে। কি করলে কালেক্ট করবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবা যে ভাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে, আমাকে 10টা রেকর্ড ক্লাস দেন, 10টা ক্লাসের স্লাইড দেন, 10টা ক্লাসের প্র্যাকটিস এমসিকিউ দেন, এই 10টা টপিকের। তাহলে আমি তোমাকে দিয়ে দিব, ইনশাআল্লাহ তুমি নিজেকে 10 গুণ বেশি আগায় রাখতে পারবা। এবার আরেকটা কন্ট্রাডিক্টরি ম্যাটারে চলে আসি ভাইয়া। বাংলা ফার্স্ট পার্ট ফুল সিলেবাস আসলেই পড়তে হবে? ভাই দেখো না, কোশ্চিন প্যাটার্ন, আর্টসের কোনো শর্ট সিলেবাস আছে বলো তো, বলো। বিউপিতে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করেনি, হ্যাঁ। তারপর তোমাদের জাহাঙ্গীরনগর করেনি, করছে। চবি করেনি, করছে। রাবি করেনি, করছে। সবাই তো ভাই শর্ট বলে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে। বুঝো না কেন ভাই? বুঝো না কেন? মাথার মধ্যে মগজ আছে না কি আছে? ফুল সিলেবাস পড়তে হবে। এই যে এইগুলো হলো ফুল সিলেবাস, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে তোমার যদি ব্লার লাগে, হাজার আসে প্রিন্ট করো, করে তারপর স্ক্রিনশট মারো। আর তোমরা এটা তো সবাই জানো যে ছোটবেলা থেকে বলে আসতেছি দেখতে দেখতে যে ভাই 35% তোমার ইংলিশ, 35% বাংলা, 30% জিকে। ইংলিশ 35টার মধ্যে 40% তোমার গ্রামার আইটেম, 40% মুখস্থ আইটেম, 20% ইংলিশ ফার্স্ট পার্ট থেকে। জিকে 25টার মধ্যে 25টা মৌলিক জিকে, 3টা আন্তর্জাতিক এবং বাংলাদেশ অংশ থেকে, 2টা সাম্প্রতিক জিকে। 35টা বাংলার মধ্যে 25টা বাংলা ফার্স্ট পার্ট থেকে, বাকিটা। তো আমরা আমাদের পিডিএফটা এইভাবে ইম্পর্টেন্ট সব এমসিকিউ তে সাজিয়েছি, সাথে সাম্প্রতিক পিডিএফও দিয়ে দেওয়া হবে। 3 মে পরীক্ষা, ইনশাল্লাহ আশা করি আমাদের ব্যাচ থেকে 200+ চান্স তো পাবেই, ইনশাল্লাহ দোয়া রাখিও তুমি। আর আমাদের টিম তোমাদের আরেকটা সুযোগ পাওয়া, পিডিএফ ব্যাচে ভর্তি হইলে প্রবলেম সলভিং এর ফুল অ্যাক্সেস। এই দেখো, জারিন তাসনিম আছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে, পৃথা আছে, দিনা আছে, এগুলো টপার মেন্টর। সব দিন রাত্র বিভিন্ন তোমাদের প্রবলেম সলভ করে দিবে, তো তোমাদের ফুল অ্যাক্সেসের জন্য যা প্রয়োজন তাই। আর পারফেকশনের জন্য তো বলেই দিলাম, তোমার এই কোশ্চেন ব্যাংক গুলো ঢাবি রাবি চবি বিসিএস করতে হয়, তোমার এখন আর এগুলো পড়তে হবে না। তুমি আমাদের পিডিএফটা পড়ো, পিডিএফ এর মধ্যেই সবগুলো ভার্সিটি কোশ্চেন দেওয়া আছে। আর আজকে আমাকে বাচ্চা বাচ্চা লাগতেছে, সরি ফর দ্যাট, বাট আমি তোমাদের চেয়ে বড়, অ্যাকচুয়ালি সেভ করছি, যাই হোক, ডাজেন্ট ম্যাটার। তো আমি মনে করি যে 7 দিনে প্রিপারেশন কিভাবে সম্ভব, তুমি এখন অলরেডি ভিডিও শেষে এসে বুঝতে পারতেছো যে তুমি এখন জাস্ট শক্ট হয়ে আছো, যে তোমার মাথার মধ্যে কিছু নেই, ব্ল্যাঙ্ক হয়ে আছো। তুমি যেটা করতে পারো এটা হইলো যে এখন শুধু এই পিডিএফটা নাও, নিয়ে পড়তে থাকো। ইনশাল্লাহ আশা করি তোমাদের একটা গোছানো প্রিপারেশন হবে। আবির মাহমুদ আছি উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। এখন হয়তো আমি তোমাকে বুঝাই দিতে পারছি 7 দিনের প্রিপারেশন কিভাবে সম্ভব। কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হলেও সমস্যা নেই, তোমার যা করতে হবে রিভিশন দিতে হবে। দেখো, এটাকে লাস্টে আমি কিছু কথা বলি, যারা লাস্ট পর্যন্ত আছে তারা আমার শুভাকাঙ্ক্ষী আমি জানি, বা যাই হও। তুমি বলতে পারো এটা ভাই বিজনেস করতেছেন, বুকে মানে এত ধাক্কা লাগে এই কথাগুলো শোনার পর। ভাই 8টা মাস পরিশ্রম করলাম, এই পরিশ্রমের মূল্য তুমি 300 টাকা পে করবা না? আমি তোমাকে যেখানে 30টা+ এমসিকিউ কমন পাওয়ার শিওরিটি দিচ্ছি, কোন মুখ দিয়ে বিজনেস বলতে পারো ভাই? তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এইটার দাম যে 2000 রাখি না, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। জাস্ট 100 জন ফুল হয়ে যাক, তারপর দেখো জাস্ট 300 থেকে বেড়ে কত হয়, নিজেই বুঝতে পারবা, তখন চাইলেও আর পাবা না। এখন তো গায়ে লাগতেছে না, রাইট? 30টা কোশ্চেনের মর্ম বুঝতেছো না, যেখানে আমি 0.10 মার্কের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাইনি ভাই, 0.10, সেখানে 30 মার্ক। গায়ে লাগবে না, লাগাও লাগবে না। যাদের লাগছে গায়ে তারা অলরেডি ভর্তি হয়ে গেছে, 100 ফুল হয়ে যাবে অলরেডি, আই থিঙ্ক 50 জনের মতো ভর্তি হয়েই গেছে, গতদিনে একটা জাস্ট ভিডিও দিছি। সো আজকে ফুল হয়ে গেলে তখন দেখবা যে এটার পেমেন্ট বেড়ে কত হয়। দোয়া রাখিও ভাইয়ের জন্য।
আর এগুলো বিজনেস বিজনেস বলিও না ভাই, খুবই ডিজাস্টার লাগে তোমাদের কথা শুনতে। আল্লাহ হাফেজ, আবির রহমান ছিলাম উইলার অ্যাডমিশন কেয়ার থেকে। টাটা।